সে এক ও অদ্বিতীয় খোদার ইবাদতকারী রোমের খোদাগণকে কাফের বলেছে, সম্রাটের ভাস্কর্য ভেঙেছে, নাফরমানি করেছে। তাকে আগুনে পোড়ানো উচিত। হ্যাঁ, তাকে আগুনে পুড়িয়ে মারা উচিত। জলদি চলো, জলদি চলো। সরে যাও, এক পাশে সরে দাঁড়াও। তোকে অবশ্যই হত্যা করা উচিত, তোকে আগুনে পুড়িয়ে মারা উচিত। সরে যাও, মেরে ফেলো, এক পাশে সরে দাঁড়াও। যেতে দাও, যাও, সরো, সরে যাও, সরে সব দাঁড়াও, সরে সরে দাঁড়াও, সব সরে দাঁড়াও। কেন ওই ইতরটাকে এখনো আনছে না? ওই তো আসছে, ওর জন্য সর্বোচ্চ শাস্তি হচ্ছে ওকে পুড়িয়ে মারা। যদি তাদের শাস্তি আগুনে পুড়িয়ে মারা হয়, তাহলে তোমাদের শাস্তি কি হবে? তোমরাও তো একসময় তাদের মতোই ছিলে, সেটাকে ভুলে গেছো? ইহুদিগণ নিজ গোত্রের খোদা ব্যতীত অন্য কোন খোদার ইবাদত করে না। রোমের খোদা ব্যতীত অন্য যে কোনো খোদার ইবাদতের শাস্তি হচ্ছে মৃত্যু। সে যদি ইয়াহুদার পুত্র হয় তাতেও কোনো কিছু যায় আসে না। কি বললি? ইয়াহুদার গোত্রকে অপমান করার কোনো হক তো নেই। নামিয়ে কথা বল। এই শান্ত হও, তোমরা শান্ত হও। কি হয়েছে তোমাদের? এদিক থেকে সব সরে দাঁড়াও, রাস্তা খালি করে দাও, রাস্তা খালি করে এক পাশে সরে যাও। হ্যাঁ, ওকে পুড়িয়ে মারা উচিত, ওকে মেরে ফেলা হোক। দাঁড়াও, এক পাশে। একটা কাফের, মুনাফিক, ওকে পুড়িয়ে ওর মারা বাঁচার কোনো উচিত। হ্যাঁ হ্যাঁ, ওর ওর মারা উচিত। ওকে পুড়িয়ে মারো। ওকে ঘুরিয়ে মারো, এক্ষুনি ঘুরিয়ে মারো। ওকে শেষ করে মেরে ফেলো, ওকে শেষ করে দাও। ওর বাঁচার দরকার নেই, মারো ওকে, মারো। ও একজন খেয়ানতকারী। ওকে হত্যা করা উচিত। সরে দাঁড়াও, সরে দাঁড়াও, এক পাশে সরে দাঁড়াও, যেতে দাও। ফিলাডেলফিয়ার মহামান্য আদালতের হুকুম অনুযায়ী আলী জনাব ডিউক্লেটিয়ানুসের ফরমান, ফিলাডেলফিয়ার অধিবাসী প্লুটোনিয়াস সাইন্তুসের খোদার প্রতি অবজ্ঞা, মহান সম্রাটের পবিত্র ভাস্কর্যের সম্মুখে কোরবানি দিতে অস্বীকার করার অপরাধ, ভাস্কর্য ভাঙার অপরাধ এবং সর্বোপরি হযরত ঈসার মিথ্যা ধর্ম ও দ্বীনের প্রতি আকৃষ্ট থাকার কারণে মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছে। এই শাস্তি তাদের জন্যই যারা নতুন এই ধর্মের অনুসারী হবে এবং রোমানদের ফরমানের প্রতি অবাধ্য হবে। আদালতের রায় অনুযায়ী তাদের আগুনে পুড়িয়ে মারা হবে। এখন সেরকমই একটি রায় বাস্তবায়ন করা হবে। তাকে পোড়ানোর পর 3 দিন 3 রাত এইখানে রাখা হবে, যেন পশু পাখির খাবারে পরিণত হয়। যারা রোমের শক্তিশালী খোদা ও মহামান্য সম্রাটের পবিত্র আইন মেনে চলবে না এবং হযরত ঈসার মিথ্যা দিনের পথে চলবে, তাদের জন্য এই মৃত্যু দৃষ্টান্তমূলক শিক্ষা হবে। মেরে ফেলো ওকে, ওকে মেরে ফেলো, ওকে আগুনে পুড়িয়ে মারো, ওকে মেরে ফেলো উচিত, ওকে পুড়িয়ে মারো উচিত, কাফিরকে মেরে ফেলো, জঘন্য কাজ করেছে, ওকে মেরে ফেলো।